السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبشرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنة وحب الحصيد النخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبعين كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে আপনাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে পৃথিবীর বুকে ছেড়ে দেন নাই, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, কুপথ থেকে সুপথের দিকে নিয়ে আসার জন্য কালে কালে যুগে যুগে অনেক নবী ও রাসূলগণ এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তাই সকলে পড়ে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, দো জাহানের বাদশাহ ও খাতামুন নবীয়িন জিনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর লক্ষ কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার মুসল্লিগণ, আমি আপনাদের সামনে যে বক্তব্যের বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে এডুকেশন, শিক্ষা। শিক্ষা কি? শিক্ষা আমরা কেন অর্জন করব? শিক্ষা হলো পৃথিবীর আলো। শিক্ষা ছাড়া একজন মানুষ অন্ধকারে থাকে, তার আচার আচরণ চিন্তা অপূর্ণ থেকে যায়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শিক্ষার গুরুত্ব ব্যাপকভাবে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার গুরুত্ব দিয়ে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম. It means reading the name of your Lord who created man from clot of congealed blood. Read, and your Lord is most generous, who taught knowledge by the pen taught man which he didn't know. অর্থাৎ পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। পড়ো তোমার প্রতিপালক তো মহামহিম, যিনি শিক্ষা দিয়েছেন মানুষকে কলমের দ্বারা, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। অর্থাৎ এই আয়াত দ্বারা আমরা সুস্পষ্ট বুঝতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিলের প্রথমেই বলছেন ইকরা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিলের পরে প্রথম আয়াতের মধ্যে বলছেন ইকরা পড়ো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ব্যাপকভাবে শিক্ষার গুরুত্ব প্রদান করেছেন। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। ও মুহাম্মদ, say that the educated man and uneducated man can be equal. ও মুহাম্মদ, তুমি বলে দাও যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? Of course not, it can't be equal. অবশ্যই তারা কখনো সমান হতে পারে না। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি জানে এবং যে ব্যক্তি জানে না তারা দুজনে কখনো সমান হতে পারে না। যে ব্যক্তি জানে এই ফ্যানটি তৈরি করতে, সে তো খুব সহজে ফ্যানটি তৈরি করে দিবে, কিন্তু যে জানে না সে কখনো এটি তৈরি করতে পারবে না, তার পক্ষে অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি জিদনি ইলমান, অর্থাৎ হে আমার প্রতিপালক তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। অর্থাৎ এই আয়াতে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পর্যন্ত জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে শিক্ষার গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি বলছেন তা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলছেন, আন ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. Seeking knowledge is an obligation upon every Muslim. অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমান নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। এই আয়াত দ্বারা আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমান নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে আরেকটি হাদিসে বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা. It means whoever goes out seeking knowledge, then he is in Allah's cause until he return. অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বাইরে বের হলো, সে বাড়ি ফিরে আসা না পর্যন্ত সে আল্লাহর রাস্তায় আছে বলে গণ্য করা হয়। অর্থাৎ এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য বাইরে বের হলো, সে কোথাও শিক্ষা অর্জন করতে গেল, সে শিক্ষা অর্জন করে যতক্ষণ না বাড়ি ফিরে আসবে সে আল্লাহর রাস্তায় আছে বলে গণ্য করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার গুরুত্ব দিয়ে একটা আয়াতে বলেন, ফাজলুল আলিমি আলা আবিদি কাফাজলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব. It means আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো, এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো না সেই ব্যক্তি কখনো সমান হতে পারে না। কারণ প্রত্যেক নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছেন, অর্থাৎ আমাদেরকে জ্ঞান অর্জন করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক নারীর উপর জ্ঞান অর্জন করাকে ফরজ করা হয়েছে, এবং একজন আবেদের ফজিলত একজন আলেমের প্রতি যতটা 14তম রাতের চাঁদের ফজিলত সমস্ত নক্ষত্র ও তারার উপর। আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আবেদ ব্যক্তি যে সারা রাত ইবাদত করলো এবং যে আলিম ব্যক্তি শুধু
দিনে ইবাদত করলো, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, সেই ব্যক্তির তফাৎ অনেক। যে ব্যক্তি দিন রাত শুধু ইবাদত করছে এবং একজন আলেম ব্যক্তি সে 5 ওয়াক্ত সালাত আদায় করছে এবং আল্লাহর কাছে দোয়া করছে, সবকিছু সমান। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক নর নারীর উপর যেহেতু শিক্ষা অর্জনকে ফরজ করেছেন, তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত জ্ঞান ছিলেন, সাহাবায়ে কিরামগণ তার কাছে হাদিস শিখতেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু জ্ঞান শুধু দুনিয়াবী উন্নতির জন্য নয়, আখিরাতের উন্নতির জন্য জ্ঞান অর্জন করা ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ। আমরা যদি জ্ঞান অর্জন না করি তাহলে আমরা দুনিয়াতে সফলতা পাবো না এবং আখিরাতেও সফলতা পাবো না। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে এবং যে ব্যক্তি জ্ঞান অর্জন করে না তার মধ্যে পার্থক্য অনেক। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে না সে অশ্লীলতার দিকে চলে যাবে। অশ্লীলতা কি? অশ্লীলতা কাকে বলে? অশ্লীলতা হলো একটি মস্ত বড় অসৎ গুণ। এই অশ্লীলতা মানুষকে জাহান্নামের পথে ধাবিত করে। একজন মুমিন ব্যক্তি অশ্লীলতা কার্যকলাপ করতে পারে না। একজন মানুষ অশ্লীলতার দিকে ধাবিত হোক সেটাও চাই না। মনে রাখতে হবে শয়তান সবসময় অশ্লীলতার দিকে আহ্বান করে। যদি অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হয় তাহলে আমাদেরকে সালাতের প্রতি গুরুত্ব প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীলতা থেকে বেঁচে থাকার সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়াল্লাযিনা ইয়াজতানিবুনা কাবাঈরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইজামা তাজিবুহুম ইয়াকফিরুন। যারা গুরুতর পাপ অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকবে এবং যখন তারা রাগান্বিত থাকবে তখন তারা ক্ষমা করে দিবে, তারাই অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারবে। অর্থাৎ এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ছোটখাটো দোষ ত্রুটি এবং অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকবে এবং যখন কারো উপর রাগান্বিত থাকবে সেই ব্যক্তি অন্যজনকে ক্ষমা করে দিবে, সে অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আরেকটা আয়াতে বলেন যারা ছোটখাটো দোষ ত্রুটি অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ক্ষমার ব্যাপারে উদার এবং তোমরা কি করছো আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখ অবগত। কাজে তোমরা আত্মপ্রশংসা করো না, কেননা এমন সময় তোমরা মাতৃগর্ভে ভ্রমণ রূপে ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কাজে তোমরা আত্মপ্রশংসা করো না। আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখ অবগত কে তাকওয়া অবলম্বন করছে। অর্থাৎ এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে মুমিনগণ তোমরা ছোটখাটো দোষ ভুল ত্রুটি থেকে বেঁচে থাকো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ছোটখাটো দোষ ত্রুটিকে বড় বড় দোষ ত্রুটির মতো ভেবে নেবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবসময় বলতেন হে আয়েশা তুমি ছোটখাটো দোষ থেকে বেঁচে থাকো, কেননা তোমার ছোটখাটো দোষ জাহান্নামে যাওয়ার পথ হয়ে যেতে পারে এবং জান্নাতের ঢাল হয়ে যেতে পারে। অর্থাৎ আমাদেরকে ছোটখাটো দোষ ত্রুটি থেকে বেঁচে থাকতে হবে এবং অশ্লীলতার কার্যকলাপ করতে হবে না এবং যখন কারো উপর রাগান্বিত থাকবো তখন যেন আমরা তাকে ক্ষমা করে দিতে পারি, তাহলে আমরা অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকতে পারবো। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি শয়তানের পদস্খ অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের পদস্খ অনুসরণ করতে মানা করছেন। যে ব্যক্তি শয়তানের পদস্খ অনুসরণ করবে শয়তান তো তাকে নির্জনতা খারাপ কাজের দিকে আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ দয়া যদি তোমাদের প্রতি না থাকতো তাহলে তোমরা কেউ পবিত্র হতে পারতে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই পবিত্র করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন এবং জানেন। এই আয়াতের দ্বারা আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনগণ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তোমরা শয়তানের ফাঁদে পা দিও না, কেননা শয়তান সবসময় খারাপ কাজ নির্জনতা কাজের দিকে আহ্বান করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ দয়া যদি তোমাদের প্রতি নাযিল না হতো তাহলে তোমরা কেউ কখনো পবিত্র হতে পারতে না এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন। আল্লাহ রাব্বুল আলামিন সব শোনেন এবং জানেন। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাসিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যে ব্যক্তি চায় যে মুমিনদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক সেই ব্যক্তি দুনিয়াবি
এবং আখিরাতে তার জন্য কঠোরভাবে শাস্তি উপস্থিত রয়েছে। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি অশ্লীল কার্যকলাপ করবে, যে ব্যক্তি খারাপ কাজ, নির্জনতার কাজ করবে, তার সাথে সাথেও তার মুমিনদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ, অশ্লীল কার্যকলাপ যদি প্রসার হোক সেটাও চাই, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়াতে এবং আখিরাতে তার জন্য কঠোর শাস্তি উপস্থিত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ, সদাচার এবং নিকট আত্মীয়দেরকে দান করতে আদেশ দেন এবং মুমিনদেরকে বলেন যে তোমরা অশ্লীল কার্যকলাপ থেকে সীমা লঙ্ঘন করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দেন যাতে তোমরা আদেশ গ্রহণ করো। আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আদেশ দিয়ে বলছেন, হে মুমিনগণ, তোমরা নিকটদের আত্মীয়দের দান করো, তোমরা নিকটদের আত্মীয়দের দান করো এবং তোমরা অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকো, অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাদেরকে ক্ষমা করবে, নাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে বাধ্য হবেন, ক্ষমা করতে চাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললাম যে অশ্লীল কার্যকলাপটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর চেয়ে অধিক আত্মমর্যাদা সম্পন্ন আর কেউ হতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীলতাকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহর চেয়ে আত্মপ্রশংসা আর কেউ বেশি ভালোবাসে না। অর্থাৎ এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকো, তোমরা আত্মপ্রশংসা করো না, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে আত্মমর্যাদা সম্পন্ন আর কেউ নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীলতাকে হারাম ঘোষণা করেছেন। এবং যে ব্যক্তি অশ্লীল কার্যকলাপ করবে সেই ব্যক্তি কখনো জান্নাত যেতে পারবে না, তাকে জাহান্নামের পথে ধাবিত হতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদেরকে সব সময় জাহান্নামের দিকে ধাবিত করবে, অশ্লীল কার্যকলাপ করার চেষ্টা করবে। শয়তান চায় না যে তোমরা জান্নাতে প্রবেশ করো। শয়তান প্রতিশ্রুত করেছে আল্লাহর সাথে যে সব আল্লাহর বান্দাকে সে জাহান্নামে নিয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করতে হবে এবং আমাদেরকে শিক্ষা অর্জন করে পৃথিবীকে আলোকিত করতে হবে এবং আমাদেরকে অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকতে হবে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন এবং শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করতে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المؤمنين والمؤمنات. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك